জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, এর পাশাপাশি শেখ হাসিনার সব স্থাবর অস্থাবর সম্পদ জব্দেরও নির্দেশ দেওয়া হয়। এ রায়ের পর মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটি কৌতূহল তৈরি হয়েছে, আর সেটি হচ্ছে ঠিক কত টাকার মালিক শেখ হাসিনা, কি পরিমাণ সম্পদ রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার সম্পদের পরিমাণ জানতে আমাদের চোখ বুলাতে হবে 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হাসিনার হলফনামার দিকে। সেখানে শেখ হাসিনা তার সাথে থাকা নগদ অর্থ, স্থাবর অস্থাবর সম্পত্তি, স্বর্ণালংকার সহ সমস্ত সম্পদের বিবরণ দেন। 2024 সালের হলফনামায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের নামে 4 কোটি 34 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে উল্লেখ করেন। এর মধ্যে নিজের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ তিনি দেখিয়েছিলেন মাত্র 28,500 টাকা। হলফনামা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শেখ হাসিনার নামে জমা টাকার পরিমাণ ছিল প্রায় 2 কোটি 39 লাখ টাকা। এছাড়া 25 লাখ টাকার সঞ্চয়পত্র ও 55 লাখ টাকার স্থায়ী এফডিআর আছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। শেখ হাসিনা তার হলফনামায় তার নিজের 3টি মোটর গাড়ি রয়েছে বলে উল্লেখ করেছিলেন। এর মধ্যে একটি গাড়ি তিনি পেয়েছিলেন উপহার হিসেবে। বাকি ক্রয় করা 2টি গাড়ির দাম হিসেবে তিনি উল্লেখ করেছিলেন 47.5 লাখ টাকা। হলফনামায় শেখ হাসিনা উল্লেখ করেছিলেন তার কাছে যে পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে তার দাম 13,25,000 টাকা। তার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্রের দাম তিনি দেখিয়েছিলেন 7,40,000 টাকা। 2024 সালে দেওয়া হলফনামায় শেখ হাসিনা উল্লেখ করেছিলেন তার নামে 15.3 বিঘা কৃষি জমি রয়েছে। এই জমিগুলো রয়েছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুর অঞ্চলে। এসব জমির ক্রয়কৃত অংশের মূল্য দেখানো হয় 6,78,000 টাকা। এছাড়া গাজীপুর শহরের অদূরে মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে শেখ হাসিনা ও তার পরিবারের 297 শতক বা 9 বিঘা আয়তনের একটি বাগান বাড়ি রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়। স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে 1970 সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন। পরে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরবর্তীতে এই জমির কিছু অংশ নিজেদের সন্তানদের মধ্যে বণ্টন করে দেন তারা। হলফনামা অনুযায়ী শেখ হাসিনার নামে ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে, যার দাম দেখানো হয়েছে 34,76,000 টাকা। সূত্র জানায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনার নিজের নামে পূর্বাঞ্চলে 10 কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 3 তলা ভবন সহ 6.10 শতক জমি নিজের নামে দেখিয়েছেন তিনি। হলফনামায় এর অর্জনকালীন মূল্য দেখানো হয় 5 লাখ টাকা। সব মিলিয়ে 2024 সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় শেখ হাসিনা 4 কোটি 34 লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন। যদিও সেই হলফনামায় দেওয়া তথ্য কতটা সঠিক তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। এর আগে দুদকের অনুসন্ধানেও শেখ হাসিনার হলফনামায় ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। অনেকের ধারণা হলফনামায় উল্লেখ করার সম্পদ শেখ হাসিনার প্রকৃত সম্পদের একটি সামান্য অংশ মাত্র। হাসিনার প্রকৃত সম্পদের পরিমাণ হয়তো অনেকের ধারণারও বাইরে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।